রাজনীতিতে এই সংকট কে তৈরি করলো? সারা দেশবাসী জানে এই সংকট তৈরি করেছে ক্ষমতাসীন বিএনপি। আমাদের গণভোটের রায় বাস্তবায়নের জন্য রাজপথে আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। জনগণের দেওয়া রায় বাস্তবায়নের জন্য আমরা আবার জনগণের কাছে ফিরে এসেছি। এই আন্দোলনে 11 দল কি চায়? সততায় অধিষ্ঠিত বিএনপি কোথায় এই গণরায় বাস্তবায়নে বাধা দিচ্ছে? সংক্ষেপে আমাদের প্রচার পত্রের মধ্য দিয়ে সেটা জাতির কাছে আমরা তুলে ধরেছি। সারা দেশে আজকে মহানগরী, জেলা, প্রত্যেকটি শাখায় 11 দলের নেতারা একই সঙ্গে আজকে এই প্রচার পত্র বিলির মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচি সফলের আহ্বান জানাবেন। বিএনপিকে জবাব দিতে হবে। এত বড় একটা নির্বাচন, এত রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে গণ আকাঙ্ক্ষার প্রতিফল হিসেবে আমরা যে নতুন বাংলাদেশের অভিযাত্রা শুরু করেছিলাম, পার্লামেন্ট অধিবেশন শুরু হয়েছে, 1 মাস কেবল অতিবাহিত হচ্ছে। রাজনীতিতে এই সংকট কে তৈরি করলো? সারা দেশবাসী জানে এই সংকট তৈরি করেছে ক্ষমতাসীন বিএনপি। ফলে বিএনপির তৈরি করা সংকট বিএনপিকে নিরসন করতে হবে, বিএনপিকে সমাধান করতে হবে। বলতে পারেন কি করে বিএনপি সংকট তৈরি করলো? বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান, তিনি গণভোটে ভোটের পক্ষে ভোট চেয়েছিলেন, মন্ত্রীরাও চেয়েছিলেন। 5 কোটি মানুষ হাতে ভোট দিয়ে গণভোটে জুলাই সনদের 4টি প্রশ্নের পক্ষে হাতে জয়যুক্ত করেছে। তার অর্থ হলো জুলাই সনদের 84টি সংস্কারের বিষয়ে 47টি সাংবিধানিক সংস্কারের প্রত্যেকটি বিষয়ে 4টি প্রশ্নের মাধ্যমে ব্যালটে সংযুক্ত করা হয়েছিল। বিএনপির দেওয়া নোট অফ ডিসেন্ট 5 কোটি ভোটে জয়যুক্ত করে তাদের নোট অফ ডিসেন্টকে জনগণ খারিজ করে দিয়েছে। গণভোটের ব্যালটে করে নোট অফ ডিসেন্ট ছিল না। এখন প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন, আপনি যে গণভোটে হাতে ভোট দিতে বলেছিলেন, আমরা গণমাধ্যমে দেখেছিলাম ভোটের দিন আপনিও ভোট কেন্দ্রে গিয়েছিলেন, একই দিনে জাতীয় নির্বাচনের ভোট, গণভোট, 2টা ভোট আপনি দিয়েছেন। তাহলে আপনি তো হাতে ভোট দিয়েছিলেন। আপনার হাতে ভোট দেওয়ার অর্থ হলো জুলাই সনদের সমস্ত সংস্কারের পক্ষে আপনি বলেছেন। ফলে আপনার দেওয়া গণভোটে যদি হাতে ভোট দিয়ে থাকেন, তার অর্থ 84 সংস্কারকে আপনি মেনে নিয়েছেন, 47টি সাংবিধানিক সংস্কারকে মেনেছেন। এখন আপনি সংবিধানের দোহাই দেবেন, রাষ্ট্রপতির আদেশ, সংবিধান সংস্কারের আদেশ, এগুলো নিয়ে যে প্রশ্ন তুলছেন, 5 কোটি মানুষ ভোট দিয়ে সেই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। তা না হলে জাতিকে বলতে হবে, আজকে যেমন আপনি আপনার মন্ত্রীরা বলছে গণভোট অবৈধ, অর্ডিন্যান্স জারি করে গণভোট বাতিল করছেন, তার অর্থ হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী ভোটকে বাতিল করার জন্য অর্ডিন্যান্স আনা হয়েছে পার্লামেন্টে। আমাদের গণভোটের রায় বাস্তবায়নের জন্য রাজপথে আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। জনগণের দেওয়া রায় বাস্তবায়নের জন্য আমরা আবার জনগণের কাছে ফিরে এসেছি। পার্লামেন্টে বিরোধী দলের নেতারা সেই আহ্বান জানিয়েছেন, বিলম্ব না করে গণভোটের রায় আপনারা বাস্তবায়ন করে জাতির আকাঙ্ক্ষাকে আপনারা পূরণ করুন।